তো যে থার্মোকলগুলো কেটেছিলাম ওইগুলো ডিজাইনগুলো মেরে দিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে। আর ওই উপরের চূড়াতে কোনো কিছুই হয়নি, চূড়াতে লাগাবো। আর এদিকে আমি আঠাও চাপে দিয়েছে, গ্যাস, হাঁড়ি, ময়দা সব কিছু নিয়ে চলে এসেছি। তো ময়দার আঠাই ভালো হয় কাগজটা মারা, তাই ঠিক ময়দার আঠাই করি, প্রত্যেকবারই ময়দার আঠাই করি। তো এখন ময়দার আঠা করে কাগজগুলো মারতে লাগবো। আর বেশি দিনও ছিল না, আর এক সপ্তাহ ছিল। আর আমি তো কাজ মানে পুরো গোটা দিন করি তা তো না, এই সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, দুপুর 3টে থেকে 4টে পর্যন্ত, আর রাত্রি 8:30 9টা থেকে রাত্রি 10টা 10:30 পর্যন্ত। তো এইরকম করে কাজ করি, তাই ঠিক অত তাড়াতাড়ি হচ্ছে না, আস্তে আস্তে টুকটাক করে করি। আর অত তাড়াতাড়ি করার চেষ্টাও করছি না, কারণ তাড়াতাড়ি করে যদি ফিনিশ করে ফেলি জিনিসটা, তাহলে থুবো, যে জায়গাটা থুবো সেই জায়গাতে নোংরা হবে, কাগজগুলো নোংরা পড়ে যাবে এবং ধুলো বালি সব কিছুই হবে, কেউ ছিঁড়ে ফেলবে ছেলেপিলেতে। তাই ঠিক আগে থেকে তৈরি করিনি, আস্তে আস্তে টুকটুক করে তৈরি করছি। তো এদিকে ময়দা আঠাও হয়ে গেছে কমপ্লিট, এদিকে কাগজ মারারও কাজ আমার শুরু করে দেবো এবার। তো আঠা নিয়ে চলে এসেছি। আর আমার আমি একা করেছি সেটাও বলবো না, কারণ আমার সাথে আমি ক্লাবে করেছি তো জিনিসটা, আরও যারা সব আছে অনেকজনাই হেল্প করেছে আমাকে। এই পুরীর মন্দিরের উপরে নীল চক্র, ওই চক্রটা আমার একটা বন্ধুকে বললাম কেটে দিতে প্লাইবোর্ডের, তো ওই ছেলেটা কেটে দিয়েছিল। আরও 3জন ছিল ওদের সাথে, ওই 3জন মিলে কেটেছিল। সেদিনকে রাত্রি অনেক হয়ে গেছিলো, রাত্রি 11টা বেজে গেছিলো প্রায়। তো সবাই হেল্প করেছে একটু একটু করে, যে যেমন পেরেছে সে তেমন করেছে, সবাই কাজের পেছনে সময় দিয়ে যেটুকু পেরেছে সব করেছে, কাউরির একা নাম করব না। তো এখন কাগজগুলো আমি মাপ করে কেটে নেবো, তারপরে মারা শুরু করব। তো কাগজগুলো মারি, তোমরা দেখতে থাকো। তো আমার কাগজটা মারা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে কাগজটা মারার পর। আর এই সব কাগজগুলো কালারিং আমি চয়েস করে কিনে আনি। আমি কাগজগুলো মারছি, আর একটা বন্ধুকে বললাম যে তুই এই কাগজগুলো তুই কাট, এভাবে আমি মাপগুলো দেখিয়ে দিলাম, ও কাটলো বসে বসে। তো একজনে কাগজ কাটবে, একজনে আঠা লাগাবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি আমি একাই কাগজ কাটি আবার একাই মারি, তাহলে এই হাতে যে আঠাগুলা থাকবে, আঠাগুলা কাঁচিতে লেগে যাবে, কাগজে লেগে যাবে, তখন খুব ল্যাটা বেটা একটা কাজ হয়ে যাবে। তাই ঠিক আমার বন্ধুটাকে বললাম তুই কাগজগুলো মাপ করে কেটে দে, আমি আস্তে আস্তে মেরে দিচ্ছি। আমি তোমাদেরকে একদিকেই কাগজ মারা দেখাবো, কারণ চারিদিকে যদি কাগজ মারা দেখাই তাহলে অনেক বড় ভিডিও একটা হয়ে যাবে। তাই ঠিক চারিদিকে কাগজ মারা দেখাবো না, একদিকে মারা দেখালে তোমরা অবশ্যই বুঝতে পারবে কীরকম হবে জিনিসটা। তো এটা হচ্ছে সামনের দিক, তো সামনের দিকে আগে মারছি। তো যদি এই কাগজ দুখান দেখতে যদি ভালো না লাগে তাহলে আবার অন্য কাগজ মারবো। তাই ঠিক একদিক যে কোনো মারছি, তারপরে আবার অন্য কাগজ মারবো। আর লাল কাগজটা আর গোলাপি কাগজটার ওইটার ডিজাইনটা কত সুন্দর লাগছে তোমরা কমেন্ট করে জানাও।
রথ করলে তোমরা সবাই অবশ্যই ময়দা আঠা দিয়ে কাগজগুলো মারার চেষ্টা করবে, তাহলে খুব ভালো হবে, কাগজগুলো লাগবে ভালো। আর তোমাদেরকে বললাম যে পুরীর মন্দিরে যে চক্রটা থাকে নীল চক্র, ওই চক্রর যে আমি তো কাটতে পারবো না, তাই আমার একটা বন্ধুকে বললাম যে তুই দাগ দিয়ে দে, ওকে আমি ছবিটা দিলাম, ওই মোবাইল থেকে ছবিটা আঁকাছে ওই প্লাইবোর্ডের উপর। আরও যে বন্ধু আছে ওই আঁকাছে মাপ মাপ করে। এটাই করতে কিন্তু আমাদের খুব রাত্রি হয়ে গেছিলো। এটা রথের উপর দিয়েছিলাম, দেখতে খুব সুন্দর লাগছিল। দেখো ও আঁকাছে। আঁকানো কাজ চলছে, আর একদিকে কাটাকুটিরও কাজ চলছে। তো যে যেমন পাচ্ছে সে তেমন করে কাটছে। তো এখন আমি ওই ভিতরে একটা চিকচিকে কাপড়, ওই কাপড় মারছি, উন্না যে উন্না হয় উন্না মাগুলো মারছি। তো তোমাদেরকে আমি আগেই বলেছি যদি দেখতে ভালো লাগে তবেই আমি ওই কাজটা করি, আর যদি দেখতে ভালো না লাগে, যে আমাদের যদি দেখতে ভালো না লাগে তাহলে আরও যে লোকে দেখবে ওরা তো বলবেই ভালোই হয়নি, তাই আগে আমি দেখি কীরকম লাগছে তারপরে তো হ্যালো গাইস, দেখুন আজকে আমাদের রথ, আমাদের না সব জায়গাতে রথ, তো এক জায়গায় গান হতে লেগেছে। তো এখনও আমার রথে কিছুই হয়নি, তো তোমাদের দেখাচ্ছি সেটা কিছু হয়েছে কি। এখনও যেমন ছিল তেমনই হয়েছে, কিছু কিছু জায়গায় কাগজ মারা হয়েছে, এখনো কাজ অনেক বাকি আছে। তো কমপ্লিট কী করে করবো সেটাই এখন ভাবছি। দেখুন অনেক ভোরে চলে এসেছি আমি, 5টার সময় উঠে, মাথায় একটু চাপ আছে, করতে হবে কাজটা, তাই কি। তো তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো রথটা তৈরি করে আমার ঘুমিয়ে আসছিলো না, কারণ আমি ভাবছি যে কখন ফিনিশ করতে না পারলে তো খুব একটা খিটকালের মধ্যে হয়ে যাবে। তাই থেকে আমি ভোর 5টার সময় উঠে চলে এসেছি ঘুম থেকে। তো এই ঘুম থেকে উঠে খুলে আমি ক্লাব খুলছি, দেখতে পাচ্ছ। তো এখনও যেমন কাজ ছিল তেমনই হয়ে আছে, এখনও কোনো কাজই হয়নি এখনও। তো এটা আমি যতক্ষণ না এই ক্লাব থেকে মন্দিরে নিয়ে যাচ্ছি ততক্ষণ কিছুই করতে পারছি না কাজ, কারণ এটার উপরে ওইটা চাপবে, তাহলে কী করে কাজ করবো আমি, তোমরা একটু ভাবো। এটা দেখতে পাচ্ছ তোমরা, এটার উপরে চাপবে, তো ঘরের মাথায় ছাদে ঠেকে যাবে, তাই চাপানো হয়নি। এটা এখন যাবে মন্দিরে, তারপরে এই যে তোমার পেজগুলো দেখছো ফাঁকা আছে, এই পেজগুলো ফাঁকা আছে দেখতে পাচ্ছ তোমরা, এই ফাঁকাগুলাও কিন্তু এই যে সব ফুলাগুলো কাটা হয়ে গেছে, থার্মোকলগুলো হলুদ রঙের কাগজ মারা হয়েছে, এগুলো প্রত্যেকটা মানে চারকোনাতে পেছনে থাকবে। আর ভিতরে তোমরা ঠাকুর দেখতে পাবে অবশ্যই, এই ঠাকুরগুলা এইভাবে মারা থাকবে, এইভাবে। তো এই ঠাকুরগুলো যদি মারি তা কতটা সুন্দর লাগবে তোমরা বুঝতেই পারছো দেখে।
এই ফুল কিন্তু আমাদের পাড়ারই আমাদেরই কাকা হচ্ছে, ওই কাকা তৈরি করে দিয়েছে। তো খুব বড় করে ফুলটা করে দিয়েছিলো, খুব সুন্দর করেছিল ফুলটা। রথের এই কালার আমি প্রত্যেকবার যতবার আমি রথ তৈরি করেছি ততবারই এই কালারই দিয়েছি, কারণ এই কালারটা হচ্ছে পুরীর রথের কালার। তো এটা আমার খুব পছন্দ কালারটা, তাই ঠিক এই কালারটা দিই। আর পুরীর রথে দেখবা তোমরা যে এই লাল আর হলুদ থাকে কালার, আর লম্বা লম্বা করে সাদা সাদা কাগজ মারা থাকে, মানে দাগের মতন। ওটা ওরা রং দিয়ে করে, কাপড়ের থাকে পুরীতে, কিন্তু আমি এটা কাগজ দিয়ে মারি, আঠা দিয়ে। তো ওইটা কাগজটা মারার পর দেখতে আরও একটু সৌন্দর্য আসে, তাই তো ওইটা করি। তো ওইটা এখন লাগাচ্ছি, কারণ এটা আজকে কিন্তু রথের দিন এখনও রথের কাজ চলছে। আবার ফলের বাজার করতে যেতে হবে, তারপরে ক্ষীর ছানা দুধ দই পুজো যত বাজার সবই আমাকেই করতে হবে, কারণ এই রথটাই আমি করি, এই রথের দায়িত্ব আমার, তাই ঠিক এই সব কিছু কাজই আমার উপর। আমি একা করি তা না, আমার সাথে আরও সব বন্ধুরা আছে, তারাও একসাথে সবাই মিলে করি। আবার রথে যাওয়ার রথ নিয়ে ঘুরতে যাওয়ার ভিডিও তোমরা দেখতে পাবে। আমি কিন্তু এখন ক্লাব থেকে মন্দিরে নিয়ে চলে এসেছি। তো মন্দিরে নিয়ে এসেও উপরে ওই যেটা চাপানোর কথা ছিল ওইটাই চাপিয়ে দিয়েছি। তারপরে ওইগুলো চাপিয়ে দেওয়ার পর যেগুলো বাঁধা বুদ্ধি কাজ ছিল, চাকাগুলো বাঁধা একটু ভালো করে বাঁধতে হতো, চাকাগুলো বেঁধেছি। এই চাকার এগুলো মারকাট এগুলো করতে হবে, এগুলো করেছি। তারপরে এই বাতাগুলো দেখা যাচ্ছিলো, বাতাগুলো ঢেকেছি, সব কিছুই। এই বাচ্চা সব ছেলেপিলে ছিল কিছু, ওদেরকেও বললাম একটু তোরা শুধু কাজ কর, ওরাও ছিল কাছে, ওরাও কাজ করেছে। তো আজকে রথের দিনে এদিকে লোকজন আসছে, সবাই বলছে কি ব্যাপার রথ কমপ্লিট হয়নি, তাই বলছে এদিকে রথের কাজ চলছে কেমন। এই হচ্ছে ফাইনাল লুক আমাদের রথের। তো এটা এখনও কমপ্লিট হয়নি, তাও তো এটা ফাইনাল লুক হিসেবে দেখালাম তোমাদেরকে। তো আরও এখনও আছে ফাইনাল লুক দেখাতে বাকি। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। আর তোমরা যদি উল্টো রথ দেখতে চাও তাহলে পার্ট 3 অবশ্যই আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর রথটা কত সুন্দর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও। জয় জগন্নাথ।